আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ডিশ। সেটি হচ্ছে, আমরা সবাই চাইনিজ খাবার খুব পছন্দ করি। যে কোনো আইটেমের চাইনিজ আমরা খুব পছন্দ করে থাকি। আর চাইনিজ খাবার খেতে হলে আমাদেরকে যেতে হয় রেস্টুরেন্টে। আজকে আমি আপনাদেরকে তেমন একটি চাইনিজ রান্না দেখাবো। আর এই চাইনিজ রান্নাটি হচ্ছে গিয়ে চিকেন চাউমিন। আমরা চাউমিন খুব পছন্দ করি খেতে। এটি খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই এবং বাসায়ও তৈরি করে থাকি। আমরা অনেক রকমভাবে চাইনিজ চাউমিন খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে দেশি স্বাদে চিকেন চাউমিন তৈরি করতে হয়। তাহলে বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কিভাবে দেশি স্বাদে চিকেন চাউমিন তৈরি করতে হয়। লেটস গো ফ্রেন্ড। আমি একটা হাঁড়িতে পানি দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। পানি আমি হাঁড়িটা ভরেই দিয়েছিলাম যেন নুডলসটা একদম ডুবে থাকে। এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দিচ্ছি যেন নুডলসটা একটা আরেকটার গায়ে লেগে না যায়, নুডলসটা একদম ঝরঝরা যেন হয়। এখন আমি এখানে আমার নুডলসটা দিয়ে দেব। আমার নুডলসটা দিয়ে দিয়েছি আমি। এখন নুডলসটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে, আপনারা নুডলসের প্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশনটা দেখবেন যে 2-4 মিনিট বা 5 মিনিট সময় লাগে কিনা। আমার নুডলসটা সিদ্ধ হতে 3 থেকে 4 মিনিট লাগবে। আর আমি এখানে এগ নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানিটা ছেঁকে নেব। পানিটা ছেঁকে আমি এটাকে নেব। এরকম একটা ছাঁকনির মধ্যে আমি নুডলসটা ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর কাঁচামরিচটা দিচ্ছি স্বাদ অনুসারে। আমি এখানে 3টে কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনারা আরও কাঁচামরিচ দিতে পারেন। এখন আমি কাঁচামরিচটাকে জাস্ট 2 মিনিট একটু ভাজবো। কাঁচামরিচটা এরকম থাকা অবস্থায় আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আপনারা চিকেনের জায়গায় চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছ ব্যবহার করলে চিংড়ি মাছটা এই পর্যায়ে দিতে হবে। আমি এখন এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা চিকেনটাকে ময়েস্ট রাখবে আর একটা মাখা মাখা ভাব তৈরি করবে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি এই পর্যায়ে একটু কম দেব, কারণ এখানে আমি আরও কয়েক রকমের লবণ ব্যবহার করব। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটু কম দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর এখন চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, সেই সাথে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গাজর, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে এখন একটু হাই হিটে ভেজে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো সবজি ব্যবহার করা যাবে। এখন আমি এগুলোকে একটু হাই হিটে ভাজবো 5 মিনিট। আমার চিকেন আর ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সয়া সস। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি।
আর হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট দিচ্ছি, আর দিচ্ছি ব্ল্যাক সল্ট হাফ চা চামচ। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি আমার সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এখন নুডলসগুলোর সাথে ভেজিটেবলগুলোকে মিশিয়ে দেব। নুডলসগুলোর সাথে ভেজিটেবলগুলো সুন্দর করে মিক্স করে দেব। আমার নুডলসটা ভেজিটেবলের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট এভাবেই রান্না করব। 5 মিনিট একটু ভেজেছি। এখন আমি এখানে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতার জন্য আমাদের নুডলসের ফ্লেভারটাই অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি ধনেপাতাটাকে নুডলসের সাথে মিশিয়ে দেব। আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। হয়ে গেছে আমার দেশি স্বাদে চিকেন চাউমিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে, এবং এটা খেতেও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি একটু পছন্দ মতো হয়ে থাকে, মানসম্মত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।